আসসালামু আলাইকুম নবী মুসা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আজরাইল। কেন আসছো ভোরবেলা? মুসা আলাইহিস সালাম তো সমস্ত নবীদের চাইতে একটু মুসলমান ব্যতিক্রম, কারণ মুসা আলাইহিস সালামের সঙ্গে রব্বুল আলামিন জিবরিল পাঠাইলেন মুসলমান 450 বার। কয়বার? 450 বার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যার কাছে জিবরিল আসলেন 24,000 বার। এরপরেই হলো আসলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী আজরাইল, এখনো ভোরবেলা কেন আইছো? বলে হুজুর, আপনার কাছে জানতে চাই আপনি আর কতদিন থাকতে চান, কতদিন থাকতে চান? আজরাইল দূরে দাঁড়ায় শুনে, হুজুর আপনি কতদিন থাকতে চান? কই কেন রে, কথা বলিস কেন? তুই মালাকুল মউত আমার কাছে আসছিস কেন? কয় আপনার কাছে জানতে পাঠাইছে রব্বুল আলামিন, আপনি যদি ওই যে বকরির গায়ে যতগুলো পশম আছে এতদিন যদি বাঁচতে চান তাহলে আপনি বাঁচবেন। 10 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, কত বছর থাকতে চান? মুসা নবী কয় তারপরে কি হবে? কয় তারপরে আমি মালাকুল মউত আপনারে ধরব। কথা শুনেননি? এরে মুসা নবী কয় মালাকুল মউত, আরে এতদিন বাঁচা পরে যদি মরা লাগবে রে, তাহলে আর বেঁচে লাভ কি? তোর মালিক রে বল, তোর আল্লাহ রে ডাক দে, বল আমি জীবনের শেষবার মরার আগে আমি আমার রব্বুল আলামিনের সঙ্গে একটু দেখা করতে চাই। কি করতে চাই? দেখা করতে চাই। আফসোস কি যে এই মাসে আমার নবী দেখা করছে আল্লাহর সঙ্গে। আহা, রজব মাস, দরকার ছিল ওইদিকে একটু আলোচনা করা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন ডাক দে বলে, আজরাইল কি খবর? আমার নবী মুসা বলছে রে। বলে রব্বুল আলামিন, তোমার মুসা বাঁচার কথা স্বীকার যায় নাই, কারণ মনে বড় স্বপ্ন, আর একবার আপনার সঙ্গে কথা বলবো, আর একবার আপনার সঙ্গে দেখা করবো। কয় দিলাম, অনুমতি দিলাম, আয়। নবী মুসার সঙ্গে দেখা করেন, রব্বুল আলামিন দেখা করলেন। অনেক বিস্তারিত আলাপে মুসলমান শুনে নাও। দেখা করিয়া চলে আসেন। আল্লাহ কয় যাও যাও আজরাইল, আমার নবী মুসার কাছে যাও, তার রুহটা নিয়ে আসো। মুসার কাছে যখন আসছে আজরাইল আলাইহিস সালাম সালাম দিছে, এর মধ্যে প্রায় ঘন্টা দুইয়ের আলোচনা মাঝখানে গোপন রেখে গেলাম, কারণ এগুলো কইতে গেলে আপনাদের সময় নষ্ট হয়ে যাবে। ও যুবক, মুসা নবীর সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা। আবার আইসু? কয় হ। কয় কেন আইসু? বলে রুহটা নেওয়ার জন্য। আজরাইল আগে বল, তুই আমার কোন জায়গা দিয়ে ঢুকবি আগে বল। হুজুর, যেহেতু আপনি হলেন নবী আর ইমানদারদের রুহটা নেই এই জায়গা দিয়ে। আল্লাহ জমিন বানাইলেন যেমনি, এমনি মানুষ বানান নাই। আল্লাহ পৃথিবীর বানাইয়া মুসলমান শুনে নাও, আসমান জমিনের মধ্যে যা কিছু বানাইলো আমার আল্লাহ। ও যুবক, রব্বুল আলামিন একমাত্র এই মানব সৃষ্টি করেছে তার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসা নবী ডাক দে কয়, আজরাইল তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? বলে হুজুর, মন তো চাইছিল আপনার চোখ দিয়ে ঢুকতে। কয় চোখ দিয়ে তোর সাহস কেমনে হয়? এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, আর এই চোখ দিয়ে তুই ঢুকবি, তোর সাহস কেমনে হয়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদারের পাওয়ার যে কত, এইগুলো আলোচনা। মুনাফিক আর ইমানদার কত পার্থক্য! আরে বাবা, কাফের মুশরিকদের পার্থক্য ইমানদারের সঙ্গে কত রাত তার দিন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আজরাইল ডাকতে বলে, রাব্বুল আলামিন তোমার মুসা তো রাগান্বিত অবস্থা আছে গো, চাইলাম ঢুকতে, কোথা দিয়া চোখ দিয়া অনুমতি পাইলাম না। ডাক দে আজরাইল, হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকি। কয় ভাবলি কেমন করে আমার নাক দিয়ে তোরে ঢুকতে দিব?
এই নাক দিয়ে আমার আল্লাহর নূরের তাজাল্লির ঘিরান নিয়েছি রে, এই নাকটা দিয়ে তোরে আমি ঢুকতে দিব। বাবলি কেমন করে? কয় হুজুর আপনার কান দিয়ে ঢুকবো। কয় বাবলি কেমন করে রে? যে কান দিয়ে আমার রব্বে কারিম কথা বলেছে আমি শুনেছি, এই কানটা দিয়া আমি তোরে ঢুকতে দিব। বাবলি কেমন করে রে? আজরাইল হুজুর হুজুর আপনি এ জায়গা দিয়ে ঢুকতে দিবেন না, এখান দিয়ে ঢুকতে দিবেন না। আমারে আল্লাহ হুকুম দিছে রুহটা নেওয়ার জন্যে, আমারও আপনার সঙ্গে পেঁচাল পাড়ার সময় নাই। আজরাইল যখন মুসা আলাইহিস সালামের ভিতরে ঢুকতে গিয়েছে, মুসা আলাইহিস সালাম এত জোরে এক থাপ্পড় লাগা দিছে আজরাইলের রে। আজরাইল এক থাপ্পড়ে চোখ দুইটা উপড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল কাল্লা আমার হুকুম দিছে আপনার রুহটা নেওয়ার জন্যে। আমার কি আর বসে গল্প করার সময় আছে আপনার সঙ্গে? আমার তো সময় দিছে 10 মিনিটে নিয়ে যাইতে হবে, এখন 12 মিনিট হয়ে 13 মিনিট হয়ে যাচ্ছে, এখন কি সময় আছে আমার? আর আজরাইল থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চোখ দুইটা একদম সুইটা কানা। আজরাইল চোখ কানার দ্বারা রয়েছে, চোখ তো দেখতেছে না কিছু। আল্লাহ ডাক দেখা আজরাইল, ওই আজরাইল কি হয়েছে বলো গো, রুহটা কি বাইর করছো? বলে আল্লাহ এত জোরে এক থাপ্পড় লাগাইছে তোমার নবী মুসা, যদি আর একটু আগায় যেতাম আমি আজরাইলের অস্তিত্ব থাকতো না রে আল্লাহ। আমার আল্লাহ কয় মুসারে তারা, ও আজরাইল আয়। কয় আমি জোর করে নিয়ে আসলাম। কয় জোরাজুরির দরকার নাই, তাড়াতাড়ি আয়। আমার নবীর লগে জোরাজুরি করিস না, পাগলের লগে তোরা তোরা জোরাজুরি করিস না। কারণ ওর ভিতরে শক্তি হলো আমার খোদাই শক্তি এমন ভাবে প্রবেশ করেছে, কারণ আমার গোলামের তো দুনিয়ার কোনো ভয় নাই, আখিরাতের সে ভয় নাই, কোনো কিছুর চিন্তা ভাবনা নাই। এই গোলামের সঙ্গে আর তেরামি করিস না, চলে আয়। মুসা আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আজরাইল, কানা আজরাইল দাঁড়ায় রয়েছে। আল্লাহ আজরাইল কি ঘটনা? আল্লাহ ওনারে হাত দিয়ে ঢুকতে দিলাম, ঢুকতে দিল না, কান দিয়ে গেলাম, ঢুকতে দিল না, পা দিয়ে গেলাম, ঢুকতে দিল না, সব জায়গা চেষ্টা করেছি, রব্বুল আলামিন কোথাও দিয়ে উনি ঢুকতে দিল না। পরে দায় থেকে চিন্তা করলাম আপনার হুকুম তালিম করতে হবে, আমি হুকুমের গোলাম। আমি আজরাইল জোর করে ঢুকতে গেছি, এমন থাপ্পড় মারছে একদম লাগছে এই পাশে শরীরে, হাতটা লাইগা দুইটা চোখ দুইটা একদম বেরিয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল যেহেতু আমার নবী মুসা আলাইহিস সালাম তোমার চোখ দুটি কানা করে দিছে, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত মুবারক দিয়া রে আজরাইল তোমার চোখ দুটি ভালো করে দিলাম। চোখ ভালো হওয়া পর আজরাইল কাল্লা আমার তাড়াতাড়ি পাঠান, আমি ওনার জানটা কবজ করব, কারণ মনে তো রাগ হয়েছে বেশি, তাড়াতাড়ি আনবো আজরাইল। আজরাইল পাগলামি করো না, মোর নবী মুসার কাছে যাইও না, কারণ নবী মুসা আমার পাগল, আমার গোলাম, আর গোলামের সঙ্গে পাগলামি করো না, যা কয় শুনতে দাও। আল্লাহ কয় মুসা কি খবর? আল্লাহ আপনারা দেখি আমার স্বাদ মেটে নাই, আবারও দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, আর একবার দেখতে চাই। কয় আয়ো। মুসা আলাইহিস সালাম যাচ্ছে, এবার দেখা সাক্ষাৎ হয়েছে। বনি ইসরাইলের লোকজন বলতেছে, হুজুর আপনি তো যাচ্ছেন, একটা নালিশ আমাদের, নালিশটা হলো আমরা যেন সুখে শান্তিতে খাইতে পারি, অভাবানাটন যেন না হয়, এইটা একটু আল্লাহর কাছে জিগাইবেন। এখন আল্লাহর নবীর মুসা আলাইহিস সালাম চলে গেছেন আল্লাহর সঙ্গে দিদার করতে, হাতে একটা লাঠি নিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা সব শেষ, চলে আসবে। আল্লাহ একটা কথা বলবো? কই কি? আমার কমের লোকেরা তাদের খাবারের ব্যবস্থা একটু করে দিবেন, তারা যেন কষ্ট না পায়, যেহেতু আমার শেষ বিদায়, আমি আর আপনার সঙ্গে দেখা হবে না জীবনে, এই শরীয়তের চোখ দিয়া আপনার নূরের তাজাল্লি দেখতে পাবো না, কিন্তু যাওয়ার আগে সব বনি ইসরাইলের লোকজন আমার কাছে দাবি করছে তারা যেন একটু খাবার ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহ কয় তোমার হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়া পাথর পাহাড়ের মধ্যে বাড়ি মারো। বাড়ি মারছে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে বিশাল একটা সাগর বাইর হয়ে আসছে, সাগরের মধ্যে একটা পাথর, বলে পাথরের মধ্যে বাড়ি দাও, দিছে বাড়ি পাথরের মধ্যে, বাড়ি মারা পর পাথরের মধ্যে একটা হরিণ বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, কি বাইর হয়েছে? হরিণের মুখের মধ্যে তাজা ঘাস, তাজা ঘাস খাচ্ছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে ঘাস। আমার আল্লাহ কয়, মুসা তুমি তো তোমার কম নিয়ে চিন্তা করো, আর আমি রব্বে কারিম স্রষ্টা,
আমি শুধু তোমার কম না, গোটা কুল কায়নাতের সমস্ত মাকলুকাত নিয়ে চিন্তা করি, কোথায় কোন হালাতে কে আসে, সবার রিজিকের ফয়সালা আমি রব্বে করিম দিয়া দিই। জোরে বলেন না সুবহান। আরো জোরে। এ ঘুষখোর আর সুদখোররা শোন, বেশি বেশি করে খাবি। সুদখোর খাওয়ায় কে? জোরে বলেন কে খাওয়ায়? বাসায় কে? মারে কে? তাহলে আপনার সুদ আর ঘুষ খাওয়া লাগবে না। আপনাকে দুনিয়ায় পাঠাইছে, যে কোনো উপায় আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি রাজাক, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক। সব প্রাণীকে দাও গরুজি, দেও তাই খরা। তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি। পায় যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে। পিঁপড়ারা পায় খুঁজে আহার, কঠিন শ্রমে ময়দানে আর। আজ যারা শ্রম দাল্লা কাল কাসিম হাবিবুল্লাহ, কারণ দিন মজুরি মেহনতকারীরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন মারহাবা। মজার বিষয় হলো, দুনিয়ার মধ্যে যারা ঘাম ঝরায়, যারা দুনিয়ার মধ্যে শ্রম দেয়, শ্রমিক, ভ্যান চালায়, রিক্সা চালায়, মাঠে কাজ করে, ব্যবসা করে, রব্বুল আলামিন তাদেরকে বন্ধু বলে ঘোষণা করে দিলেন। মারহাবা বলেন না। এসির মধ্যে থাকলে বন্ধু হওয়া যায় না, যেমনি ভাবে মুসলমান শুনে না, এ মুসলমান শুনে না, বলকের বাচ্চা ইব্রাহিম আদম ওয়াজ কিন্তু মনে রাখবেন, আমার কবর আসরের ওয়াজ বলতে যায় আমি ওদিকে গেলাম, সব আলোচনা ওদিকে চলে আসবেন। ইব্রাহিম আদমের মুসলমান, ওনার ঘোড়া হারায় গেছে বা উট হারায় গেছে। এই উটটা খোঁজার জন্যে মুসলমান রাখালকে ডাক দেব, রাখাল রে আমার উটটা খুঁজে দাও, অতি যত্নের উট, অতি মহব্বতের উট, এই উটটা তুমি খুঁজে দাও। রাখাল যায়, তিনতলা বাড়ি, বাড়ির মধ্যে ছাদের উপর দিয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে। উজির এসে বলে, হুজুর সর্বনাশ। কি আপনি যে রাখাল রে বলছেন উট খুঁজতে, ও যে উট না খুঁজে শুধু ছাদের উপর দিয়ে পায়তারা করে, ও ধরে নিয়ে আয় ওরে। রাজার হুকুম শোনা উজির ওকে ধরে আনছে সামনে, বলে তোরে বলছি আমার উট হারিয়ে গেছে, এখন তুমি ছাদের উপরে কেন ঘোরাঘুরি করতেছ আমার উটের সন্ধান না দিয়ে? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি এই বিলাসিতা গদির মধ্যে বইয়া আল্লাহকে পাইতে পান, তাহলে আমি কেন উট ছাদের উপরে পাব না? ইব্রাহিম আদম চোখ খুলে গেছে, হুজুর আপনার কবরে যার টেনশন নাই, কবরে যেতে হবে। আপনি নামাজ পড়েন না, শরিয়াত মানেন না, শরিয়াতের বিধান অনুযায়ী চলেন না, খালি এসির মধ্যে ঘুমান আর আল্লাহরে খোঁজেন, তাই না? এর মধ্যে বয়া যদি আল্লাহরে পাইতে পারেন, তাহলে আমি উঠ পাবো না কেন? ছাদের উপরে উঠ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন না? ইব্রাহিম আদম বলে, দুনিয়ার জিন্দেগি আমি ছেড়ে দিলাম, আর আমি একদিনও আর রাজ দরবারের রাজ সিংহাসনে বসবো না, কথা দিলাম রে। কোথায় উজির? এই নাও চাবি, বাইতুল মালের চাবি, যার যা মন চাই নিয়ে যাও। আর জীবনে কোনোদিন আমি আর আরামসে দিন কাটাবো না, কারণ আমি আমার রব্বে কারিমের গোলাম হইয়া বনে জঙ্গলায় ঘুরে ঘুরে আমার রব্বে কারিমকে খুঁজবো। কারণ এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হবে, যে দেশে গেলে হিসাব হবে। আমি সেই দেশের গোলাম, আমি সেই দেশের জন্য পাগল হয়ে গেলাম। জোরে জোরে বলো মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন। আল্লাহ বলেন, মুসা রে তোমার কম নয়, গোটা পৃথিবীর কুল কায়নাত কোথায় কোন হালাত আছে, কোথায় কার খাদ্য লাগবে, সব রিজিক দাতা আমি হলাম সহায়, তোমরা হলাম অসহায়। আমি হলাম সব ক্ষমতার মালিক, আমি হলাম মুসলমান, শুনে নাও, আর সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। এই পৃথিবীর কুল কায়নাতের সমস্ত জাতির রব হলাম আমি, রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা নবী চলে আসলেন, মুসলমান রওনা দিয়ে চলে আসলেন।
আসার পথে দেখে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে। কয়েকটা মানুষ এটা ফাঁকা ময়দানের ভিতর কবর খনন করে। মুসা নবী কয়, কি রে, এমনি যাস মতো দেখলাম, কোনো মানুষজন দেখলাম না, এখন কবর খুঁজতেছে, ঘটনাটা কি? সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই, এখানে কার কবর খোঁজেন? কয়, ওই তো ধরেন আপনার মতো একজন মারা গেছে, তার কবর এখানে হবে। তার কবর হবে। মুসলমান শোনে না। মুসা নবী বলে, কে মারা গেছে? কই, মহল্লার একজন মারা গেছে, তাকে এখানে দাফন করা হবে। যদি তুমি একটু আমাদের সহযোগিতা করতে, কবরটা খুঁড়তে, কতই না ভালো হতো। মুসা নবী কয়, তাহলে দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও, কোদাল দাও। কোদাল সাপড় নেয়া মুসা নবী নিজের কবরটা নিজে সুন্দরভাবে করলেন। ও মুসলমান শুনে নাও, কবরটা যখন খনন করা হয়ে গেল, চমৎকার কবরের পাশে দাঁড়ায় ডাক দে, বলে, কবর রে, তোর ভিতরে কে থাকবে রে? তোর ভিতরে জীবনের শেষ ভরসা এইটা মাত্র একটা ঠিকানা, কবর রে। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে এমন একটা জায়গা যেতে হবে রে, কবর। এই কবরের পাশে দাঁড়াইয়া মুসা নবী চোখের পানিগুলো ছেড়ে দিছে। ডাক দে বলে, আল্লাহ, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বন্ধু নাই, এই ঘরে প্রত্যেকটা মানুষের যেতে হবে রে আমার আল্লাহ। এই চিন্তা যখনই করা শুরু করলো, মুসা নবী ডাক দে বলে, ভাই রে, কবর তো সুন্দর খনন হলো, এর ভিতরে কারে শোয়াইবে? কয়, হুজুর, বেয়াদবি মাফ না করলে? বেয়াদবি মাফ করেন। যদি বেয়াদবি মনে না করেন, তাহলে এই কবরের ভিতরে একটু শুয়ে দেখেন, যে লোকটাই কবরে শুইবে তার মাপটা আপনার মাপে মাপ। যে লোকটা ঘুমাবে কবরে, ঠিক আপনার মতো দেখতে, শুনতে, উঁচু লম্বা, সবকিছু আপনার মতো। মুসা আলাইহিস সালাম তখনও বুঝতে পারে না আজরাইল পাশে আছে, কারণ ও তো আজরাইল একবার মায়ের খাইছে, ভয় আছে। কথা বুঝলেন? এ মুসলমান শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আজরাইল, তুমি প্রস্তুতি থাকো। আমার নবী মুসা যখন ওই কবরের ভিতরে গোট দিবে, ওনার হাতে একটা জান্নাতি ফল দিবা, আপেলটা। এই আপেল ফলটা আমার মুসা ভালোবাসত দুনিয়ার মধ্যে। এই ফলটা নিয়ে ওনার হাতের মধ্যে দিয়ে দিবা। আমার মুসা যখন কামড় দেখাবে, শেষ হয়ে যাবে, তখনই তুমি গোপনে তার সুব্বা মুখ দিয়ে প্রবেশ করে যাবে। মুসা আলাইহিস সালাম যখন কবরের ভিতরে শুয়ে আপেলটা খায়ার চিন্তা করে, কবর রে, এখানে কোনো বাতি নাই, এখানে কোনো সাথী নাই, এখানে কোনো বন্ধু নাই। আমার মুসলমান শুনে নাও, শুনে নাও। কথাগুলো বলতে বলতে খানাটা শেষ হয়ে গেল। আজরাইল ভিতরে প্রবেশ করিয়া অনাসে বাইর করলেন। ডাক দে কয়, নবী মুসা রে, তোমার নিজের কবর নিজেই তুমি খনন করেছ রে নবী মুসা। আমি আজরাইল ছিলাম এখানে দাঁড়াইয়া। আজ যারা কবর খনন করেছে কেউ মানুষ না, সব ফেরেশতা। কারণ সবাই তোমার কাজে সাহায্য করেছে। তোমার নিজের কবর তুমি নিজেই খুঁজছ রে মুসা। আর সময় নাই, আর দেরি হবে না, কারণ এখনই তুমি পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম তাকায়া জমিনটারে সুন্দরভাবে দেখলেন। এবার মুসলমান শুনে নাও, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের মৃত্যু হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, ফেরেশতারা মুসার উঠাও, কবর থেকে উঠায়া জান্নাত থেকে পানি আনো, জান্নাত থেকে পানি আনিয়া গোসল করাও, জান্নাত থেকে পোশাক আনো, জান্নাত থেকে পোশাক আনিয়া মুসা নবীরে পরায়া দাও, পরায়া দিয়া তারে জানাজা পড়ো। মুসলমান শুনে নাও, অসংখ্য ফেরেশতা দিয়া জানাজা পড়ানো হলো। মুসা আলাইহিস সালামের দাফন কাপনের কাজ শেষ হলো মুসা আলাইহিস সালামের। মুসলমান শুনে নাও, আজ পর্যন্ত মুসা নবীর কবরটা অনেকেই খোঁজে, কিন্তু মুসা নবীর কবরটা আন্দাজের উপরে। কারণ মুসা নবী মুসলমান তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলতে। অনেকের ধারণা এই মাঝখানে মুসা নবী থাকতে পারে। একটা আন্দাজের পর বিশাল বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা ভালো করে পাকা করে রাখছে, ঠিকানা দিয়ে রাখছে, এই জায়গা মুসা নবীর কবরটা হবে। কিন্তু আজও পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বলতে পারে না মুসা নবীর কবরটা কোন জায়গা। এটার কবরটা দিয়েছে আল্লাহর ফেরেশতারা, কবর খনন করেছে মুসা নবী নিজেই। জোরে জোরে বলো মারহাবা। এই মুসা নবীর মৃত্যুবরণ করা লাগছে, জোরে বলো আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের মৃত্যুবরণ করা লাগছে। এই এক একজন নবীদের মৃত্যুর কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। যে কথা বলতেছিলাম,
দিলের কান্ডা লাগা শুনে নাও, যখন আজরাইল আলাইহিস সালাম আপনার সব জায়গা থেকে ফিরে যখন চলে যাবে ইমানদারের কাছ থেকে, ইমানদারকে বলবে, আল্লাহ বলবে, ও আজরাইল, ওই সভাপতি সাহেবের জানটা কখন নেওয়ার কথা ছিল, পীর সাহেবের জানটা কখন নেওয়ার কথা ছিল? বলবে, আল্লাহ 10টা 1 মিনিটে। বাজে কত? কয় 1.5 মিনিট। খবরদার খবরদার, যেহেতু তোমার টাইম পার হয়ে গেছে, আর ওর সঙ্গে জোরাজুরি করো না, তুমি চলে আসো। ইমানদারের পার কত? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি জান্নাতে যাও। জান্নাতে যা 7টা জাহান্নাম ডান বাম হাতের মধ্যে, 8টা জান্নাত ডান হাতের তালুর মধ্যে নিয়ে যাও, সুন্দর করে সেবে আমার বান্দারে দেখাও। আমার বান্দা ওই জান্নাতগুলো সুন্দর বিবরণ দেখায় দাও। হাকা যা হাকা যা, এত নিয়ামত, এত পরিমাণ নিয়ামত, এই নিয়ামতের কথা তুমি বর্ণনা করো আমার জান্নাতি মানুষের। আজরাইল যখন রওনা হবে, আমার আল্লাহ কয়, দাঁড়াও, আমার বান্দা তো জান্নাতের আশায় আমল করে নাই, আমার বান্দা তো জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করে নাই, রাত জেগে জেগে আলোচনা শুনে নাই। এই বান্দাগুলো একমাত্র আমার পাগল। তুমি জান্নাতের উপরে লিখে দাও আল্লাহু আকবার, আর মাঝখানে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এইবার আজরাইল যখন নিয়ে আসবেন, বান্দা ঝুঁকে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ বলবে, ঠেকা। যদি আমার বান্দা জাহান্নামের দিকে ঝোঁকে, জাহান্নামের আগুনগুলো হারাম করে দিব আমি আল্লাহ। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। জাহান্নামের আগুনগুলো হারাম করে দিব। দেখাও জান্নাত। বলবে, আজরাইল আমার জান্নাতের লোভ দেখাও। আমি আমার খোদাকে না দেখে ইবাদত বন্দেগী করেছি, যেদিন সাক্ষী দিয়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেদিন আমি সাক্ষী দিয়েছিলাম, আল্লাহকে দেখেছিলাম না, দেখি না। কারণ আমি আমার রব্বি করিমকে এত ভালোবাসি, আমার রসুলকে আমি ভালোবাসি। সুতরাং শুনে রাখো, শুনে রাখো, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করি নাই, আমি রব্বি করিমকে ভালোবেসে ইবাদত বন্দেগী করেছি। রব্বি করিমকে পাওয়ার জন্য আমি ইবাদত বন্দেগী করেছি। আমি আমার নবীরে ভালোবেসে আমি ইবাদত বন্দেগী করেছি। তখন সঙ্গে সঙ্গে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু। দেখবেন ইমানদার কি করে, মুসলমান ইমানদার ডান দিকে তাকায়, সর্বপ্রথম তাকায় উপর দিকে। মরণের সময় দেখবেন ইমানদারের মরণের সময় খেয়াল করবেন, একটু মহব্বতে বলেন লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। ইমানদার মুমিন দেখবেন মরণের সময় উপর মুখ তাকায়, প্রথম উপর টান্ডা দেয়, আর মুনাফিক নিচ টান্ডা দেয়। জাহান্নামীরা যখন মরণের সময় আসে, আজরাইল যখন জানটা নেয়, ওরা নিচ মুখ খেসন দেয়, আর ইমানদার উপর মুখ খেসন দেয়। উপর মুখ একটা টান দেয়, ডান দিকে তাকায়। ওই ডান দিক যখন উপর দিকে তাকায়, দেখে আল্লাহু আকবার। এটা দেখে ইমানদার পাগল হয়ে যায়, দুনিয়ার চিন্তা দূর হয়ে যায়, দুনিয়ার চিন্তাগুলো দূর হয়ে যায়। কারণ ও রাত জেগে আল্লাহর ইবাদত করেছে, বন্দেগী করেছে। এই ঠান্ডা পানি সেনে সেনে, ঠান্ডা পানি দুজ করে ফজরের সালাত আদায় করেছে। এই ঠান্ডা মাটির মধ্যে বসে গেছে পাগলগুলো। এটা আল্লাহর নামটা যখন কুদরতি নামটা দেখবে, আল্লাহু আকবার, এত আল্লাহ মহান, আল্লাহ বড়, তখন দুনিয়ার সব কিছু ভুলে যাবে, আল্লাহর দিকে উনি উপর মুখ তাকাবেন। দ্বিতীয় টানটা দিবে ডান দিকে, ডান দিক থেকে টান দিলা ইলাহা ইল্লাল্লাহ সোজা হয়ে যাবে।
আবার মুসলমান চতুর্থ টান্ডা দিবে, মুসলমান শুনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীটা দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পর নিজের মাথাটা নিজেই ঘুরে যাবে। ইমানদারের কেবলার দিকে মাথা ঘোরানো লাগবে না, ইমানদারের মাথা একা একাই ঘুরে যাবে। মুসলমান শরিয়াতের কেবলা কাবা, কারণ শরিয়াতের বিধান বান্দা মেনে চলতো। দুনিয়ার মধ্যে পৃথিবীর অন্য কারুর কাছে মাথা নত করে নাই, কারণ ওই বান্দা দুনিয়ার মধ্যে এক আল্লাহকে মেনেছিল, দুনিয়ার অন্য কাউকে মানে নাই, গোলামি করেন নাই, একমাত্র গোলামি করেছে আমার আল্লাহ। আর এই শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। বান্দা যখন ওই কেবলার দিকে তাকাইবে সঙ্গে সঙ্গে তার রূহটা চিরবিদায় হয়ে যাবে। মুসলমান, এটা রব্বুল আলামিন ফেরেশতা, জান্নাতি ফেরেশতারা ইমানদারের রূহটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানাবে, হালান সালান। সমস্ত আসমানি ফেরেশতারা তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাবে, রূহটা নিয়ে জান্নাতি রূহদের মধ্যে রাখবে। সবাই বলা বলি করবে, ইমাম সাহেব হুজুর আমার আব্বাজান কেমন আছে, ইমাম সাহেব হুজুর আমার মা কেমন আছে, ইমাম সাহেব হুজুর আমার দাদা কেমন আছে, আমার ছেলে মেয়েগুলো কেমন আছে। রূহের জগতে আলাপ শুরু হয়ে যাবে। রূহ বলবে, দুনিয়ার জগৎ থেকে তুমি এইমাত্র আইলা, আমার আপনজনেরা কেমন আছে রে, আমার আপনজনেরা কেমন আছে। তাদের শুভ সংবাদ শুই না, রূহ বলবে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। আর বদাত্তাগুলো যখন দুনিয়ার মধ্যে, ওই যে বললাম আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এই জাহান্নামীরা যখন মৃত্যুবরণ করবে, আজরাইল কোনো অনুমতি নিবে না, আজরাইল কোনো অনুমতি নেওয়া লাগবে না। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকবে পা, আসমানের মধ্যে থাকবে মাথা। এই মাথার মধ্যে সারা পৃথিবীর পানিগুলো যদি ঢেলে দেওয়া হয়, একটু পানিও গোড়ায় পড়বে না জমিনের মধ্যে। আজরাইল এত বড় দানব, এত বড় দানব, একটু পানি এই জমিনের মধ্যে আজরাইলের গা বেয়ে পড়বে না। এই আজরাইল প্রত্যেকের কাছে জীবনে একবার আসবে, জোরে বলেন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, তবে সবার কাছে আসবে না, একমাত্র ইমানদারের কাছে আজরাইল আসবে। মুনাফিকদের উপর থেকে এমন একটা খেসুনি দিব, এ মুসলমান শোনে না, এই 32 পাটি দাঁত বাইর করিয়া আজরাইল আলাইহিস সালাম যখন চোখ দুটি বড় করে তাকাইবে, যখন সে হাক মারবে, হাতটা দিয়ে হাক মারবে, পৃথিবীর মানুষগুলো একমাত্র মুমিন মুত্তাকিনের জান কবজ করার জন্য আজরাইল সশরীরে জমিনের মধ্যে আগমন করে। আর এই জাহান্নামীদের জান কবজ করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না, ওই আরশ থেকেই, আসমান থেকে এমন একটা খেসুনি দিবে, সঙ্গে সঙ্গে তোমার রূহ বাইর হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে, তোমার রূহ বাইর হয়ে যাবে প্রস্রাবের রাস্তা দিয়ে, তোমার রূহ বাইর হয়ে যাবে, জিহ্বা বড় হয়ে যাবে, তোমার রূহটা বাইর হয়ে যাবে, চোখ দুটি বড় বড় হয়ে যাবে। আপন জনেরা কাঁদবে, আপন বাবা মা কাঁদবে, ছেলে মেয়ে কাঁদবে, বাবারে কত কষ্ট দিয়া মৃত্যু হবে। এই মৃত্যুটা এত কঠিন মৃত্যু হবে রে মুসলমান, শুনে নাও। যে মৃত্যুটা মুসলমান শোনো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনারও মৃত্যু হয়েছিল একবার, জীবিত হয়েছিল একবার, অনেক লম্বা ইতিহাস। এ মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম কোনোদিন মেহমান ছাড়া খানা খাইতেন না। ওরে মুসলমান, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে যায়, কোনো মেহমান পায় না, ইদ্রিস আলাইহিস সালাম খানা খায় না। আল্লাহ কা আমার বন্ধু না খেয়ে আছে, আমার কষ্ট হয়। আজরাইলকে পাঠায়, জিবরিলকে পাঠায় তারা দিল, যাও তুমি মানুষের সুরত ধরো, মানুষের সুরত দইরা তুমি যাও, ওর সঙ্গে দোস্ত পাতাও। এরপরে বন্ধুতায় পাতাইলেন। এরপরে আজরাইলের মুসলমান তার জান্ডা বাইর করলেন, আবার তার জিন্দা করলেন। জিন্দা করার পর জান্নাত জাহান্নাম দেখাইলেন। এবার রব্বি কারিম ডাকতে বলে, ইদ্রিস তুমি তো জান্নাত পেয়ে বড় খুশি। বলে, আমার রব্বি কারিম, এই জান্নাতের নিয়ামতগুলো পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার আল্লাহ বলে, ইদ্রিস আলাইহিস সালাম রে, আমার জান্নাতের নিয়ামতগুলো কত সুন্দর, তাকায় দেখো। বলে, রব্বি কারিম আমি জান্নাত পেয়েছি, খুশি হয়েছি,
তবে তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। রব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানাই দিয়াই রে, তার রূহটা তুই কেমনে বাইর করেছিস রে, তাড়াতাড়ি যা। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো হুজুর, আপনার রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমনি আপনার রূহটা বাইর করেছি। শুধু আপনার মাথার উপরে হাতটা রেখেছিলাম, আমি তো কোনো কষ্ট আপনাকে দেই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। বলো মরণ, টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর যার জন্য তুমি এত দুনিয়ার মধ্যে এত অন্যায় করলা গো, একবার তুমি চিন্তা করে দেখো। দুনিয়ার যুবকেরা, বল্লার জমিনের যুবকেরা শোনো, এই পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবা তুমি অন্যের সাহায্যে। তোমার নিজের কাপড় নিজে পরে নেওয়ার ক্ষমতা দিবে না আমার আল্লাহ। তবে কেন এত মস্তানি, তবে কেন এত জুলুম রে মুসলমান? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে ব্যভিচার করো গো মন? আইরে মানুষকে ঠকাইলা, এই দুনিয়ার মধ্যে কত মানুষের সম্পদ ফাঁকি দিলা, পরের জমি দখল করে নিলা, পরের ফসল খাওয়াইলা, দুনিয়ার মধ্যে মানুষের মিথ্যা মামলা দিলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। কার জন্য কিছু করছেন? কেউ আজকে বিশ্বাস না করেন, আপনি বাড়ি যা বিবিরে বলবেন এই 50,000 টাকা আমি ঘুষ নিয়ে আইছি, ঘুষের টাকাটা বিবি নেবে? কথা বলেন, দি নেবে? নেবে। কে বলছে নেবে না? সে টাকা পায় খুশিতে। এইবার বলে বিবি টাকাটা দিলাম, কিন্তু এর পাপ যাবে তুমি অর্ধেক আমি অর্ধেক। এইবার নিব? টাকা নিতাম, ছেলেরে কব ছেলে তোর 10,000 দিলাম, তুই জাহান্নামে যাবি আমিও যাব। ছেলে কইবে আব্বা মাফ চাই, মেয়ে কইবে মাফ চাই। খোদার কসম, একটা পাপের ভাগ
ছেলে বলেন, মেয়ে বলেন, বিবি বলেন, কেউ নিতে চাবে না, কিন্তু সম্পদের ভাগ ঠিকই নেবে। জোরে বলেন ঠিক কিনা? সুদ খায়া বাড়ি করছো, সুদ খায়া বাড়ি গাড়ি করছো, ছেলেরা কয় আমার ওই বাগটা দাও, ছোট ছেলে কয় আমার ওই পাশের ফ্ল্যাটটা, ছোট মেজা ছেলে কয় ওই পাশের ফ্ল্যাটটা। এই সুদখোরের বংশ বলবে না যে আব্বা সুদ করে, সুদে কারবার করে ঘর করছে, ঘরে আমরা বাস করব না, এটা জ্বালিয়ে পুড়িয়ে দাও, এটা হারাম বলবে না, কিন্তু ভোগ করবে। পাপের ভাগটা কেউ নেবে? জোরে বলেন ঠিক কিনা? পাপের ভাগটা কেউ নেবে? কেউ নিতে চাবে না। তাহলে আমি কার জন্য সুদ খাচ্ছি, আমি কার জন্য ঘুষ খাচ্ছি? যদি আমার পাপের ভাগটা যদি সে না নেয়, আমার পাপের গুনার ভাগটা যদি সে না নেয়, ছেলে যদি না নেয়, গুনার কথা আপনার খোদার কসম করে বলি যে আপনার গুনার ভাগটা যদি আপনার ছেলে না নেয়, আপনার বিবি না নেয়, আপনার মেয়ে যদি না নেয়, তাহলে আপনি কেন সুদ ঘুষ খাবেন, কেন ব্যভিচার করবেন, কেন অন্যায় করবেন? আপনাকে সব ফিরে দিনের পথে আসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, আমার মুনাফিকদের মৃত্যুটা হয় কঠিন। পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। আল্লাহু আকবার বলো। এই আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা করে সম্ভব নয়, কারণ কবর আসর মিজান ফুলসিরাত দিয়ে আলোচনা করতে গেলে মিনিমাম একটা রাত 4 থেকে 5 ঘন্টা আলোচনাটা করা লাগবে। এরপরে কিছু অনুভব করা যাবে না। মুসলমান আগেই বলছে আপটুট কোনো ওয়াজ নয়। এই দুনিয়ার কাপড়গুলো খুলে খুলে নিয়ে নেবেন, পণ্যের মধ্যে অন্য কাপড় পরিধান করে দিবেন। চারবিয়ারি বড় পালকি দেখলে বড্ড ভয় করে অন্তরের ভিতরে। এ মুসলমান, এরে হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ যারের। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পর শিবির করিয়া, হঠাৎ যদি পাড়াও পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ যারের। ওরে মুসলমান, এ বুল্লার যুবকের শোনো, মেয়েদের জন্য, বাবা মার জন্য যুবক একবার চোখ বন্ধ করে দেখ, কেউ তোর নয়, পৃথিবীর মানুষ কেউ তোর নয়। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারা আমার, এর যারা হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্যে সাগরে ডুবে গেল তা করলো, কেউ দুনিয়ার মধ্যে নেই, কেউ বেঁচে নাই। সবারই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যে কথাগুলো বলি আমাকে বলছে হুজুর এই মরণ কবর হাসর দিয়ে আলোচনা করতে, এই জন্য আমি অন্যদিকে যাওয়ার সময় নাই। তারপরও চেষ্টা করব যুবক বন্ধুরা আমার,
বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মানুষটা 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় আমরা যারা প্রস্রাব করে দিই, মরণের সময় আমাদের মুসলমান শোনো, আমরা যারা এই মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আজকে দুনিয়ার মধ্যে কতই না তাকাব্বারি করো, কত না বাড়াবাড়ি করো রে মন, কতই না তুমি চলচতুরি করো। এর মরণ থেকে পালানো সম্ভব নয়। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা হলাম সৃষ্টি জগতের মানুষ, মুসলমান। একমাত্র স্রষ্টার যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, তার মৃত্যু নাই। সৃষ্টির মৃত্যু না, মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সুতরাং আমরা হলাম সৃষ্টি জগতের মুসলমান। আজ হোক আর কাল হোক, অবশ্যই মরণের পেয়ালা পান করতে হবে। আর মরণের কোনো আফটারডোয়াজ হয় না, মরণের বাঁচার কোনো বিকল্প না। মুসলমান বাঁচার মতো এমন কোনো উপায় না। লন্ডন, আমেরিকা, যেখানেই নিয়ে যান না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন, মরণ যখন এসে যাবে, পালানোর কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? মরণের কোনো আপডেট ওয়াজ নাই, সব ওয়াজ আপডেট করা যায়, কিন্তু মরণের বাঁচার কোনো উপায় তো আমি দেখি না। এরে মুসলমান শোনে নাও, এই পৃথিবীর মধ্যে 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। তার ভিতরে আর একজনের নামও আছে, নাম হলো লোকমান হাকিম। ইনিও দুনিয়ার মধ্যে সমস্ত রোগের ওষুধ খুঁজলেন। এই লোকমান হাকিম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত সীমানা অতিক্রম করলেন। লোকমান হাকিম ছিলেন একজন আদর্শবান মানুষ, একজন সচ্চরিত্রর মানুষ, একজন সাদা মনের মানুষ। লোকমান হাকিম দুনিয়ার মধ্যে নিজেই কষ্ট করতেন, নিজেই বকরি পালন করতেন। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে গোলামি করেছেন, কষ্ট করেছেন লোকমান হাকিম। এই লোকমান হাকিম আল্লাহ পাক এমন পাওয়ার, এমন শক্তি দিলেন, যখন জঙ্গল দিয়ে হাঁটতেন, গাছ ডেকে ডেকে বলতো, লোকমান তুমি আমাকে নেও, আমাকে নিলে তোমার পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমারে নাও, আমার নিলে দাঁতে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমারে নাও, আমার নিলে জন্ডিস সেরে যাবে। লোকমান তুমি আমারে নাও, আমার নিলে দাস্ত বমি বন্ধ হয়ে যাবে। লোকমান তুমি আমারে নাও, আমার নিলে কঠিন জটিল রোগের ওষুধ, সব ওষুধ গাছগুলো লোকমানের সঙ্গে কথা বলেছে। জোরে বলো মারহাবা। লোকমান চিন্তা করে, দুনিয়ার মানুষ শোনো, আরে সব রোগের যত ওষুধ পাইলাম রে আমি, এর বন জঙ্গলে করব কি কাজ করলে আমার হওয়া যায়। লোকমান হাকিম খুঁজতে লাগলো। এইবার বনে জঙ্গলে দুবলা মাটি, গাছ পালা, তরুলতা, নদী নালা, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে। লোকমানের জীবন শেষ হয়ে গেল খুঁজতে খুঁজতে। লোকমান শুধু খোঁজে, কোনো গাছ কি বলে, লোকমান রে আমাকে খাও,
আমাকে লয়ে যাও, চিরজীবী হয়ে যাওয়া, অমরত্ব লাভ করবা। লুকমান হাকিম জঙ্গল দিয়া ঘোরে আর রব্বি কারিমের ডাক দে, রব্বি কারিম, এমন কোন গাছ, এমন কোন ওষুধ তুমি তৈয়ার করেছো নি আল্লাহ, যেটা পান করলে আমি লুকমান তো নয় আর মানুষের মৃত্যু হবে না। লুকমান হাকিম ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হয়ে গেল। শেষ প্রান্তে এসে মুসলমান সন্তানদের ডাকতে বলে, কলিজার টুকরা সন্তানের রে, আমি লুকমানের সঙ্গে দুবলা কথা বলেছে, গাছে কথা বলেছে, তরুলতায় কথা বলেছে, পৃথিবীর সব কে কোন ওষুধ কি কি করলে কি হবে, কিন্তু আজ পর্যন্ত মরণ থেকে বাঁচার করতে পারি না। ও যুবক, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শুনবা। এর পৃথিবীর এমন কোন গাছ, এমন কোন ওষুধ তৈরি করে নাই, রব্বুল আলামিন দান করে নাই। কারণ আল্লাহ তো নিজেই বলেছে, কুল্লু মান আলাইহা ফান। আর বোঝার কিছু নাই। আল্লাহ কয়, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। যেই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এর মানে আর বুঝতে বাকি নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন, কে করবে? প্রধানমন্ত্রী, প্রশাসন, এমপি, মন্ত্রী কেউ নয়, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। কে শেষ করব? আল্লাহ কয়, বান্দারে যেদিন সব কিছু আমি শেষ করে দিব, সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল হয়, নবীর প্রেমের মালা গলায় পড়ে, নবীর জন্য কান্দে। কারণ নবীর জন্য কেন কান্দে আজকে বুঝতে পারলাম। কারণ আমার আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, সুন্নিরাও থাকে নবীর ভালোবাসা নিয়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। মদিনা যাইতে পারো, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি বলো, ওই মদিনার মাকাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু বাড়ায় রাখলে বাবা, একটু বাড়ায় রাখ। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেরসে অন্ত এই গরিবি দুঃখীর সালাম খানি বল্লাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো এই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান ওর ইমানদারের মৃত্যু হয় আট মুসলমান আট গুলা খামির বানায়া রে এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটা টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর মুসলমান শুনে নাও কাফের মুশরিকদের মৃত্যুটা কত কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শুনে নাও। বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের মুসলমান কবরে শুয়ে দিলাম। দেখলাম মরণের সময় কত মানুষও মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। ওই মরণের সময় চোখ দুটি বড় হয়ে গেছে, বন্ধ করা যায় নাই। আবার অনেকের মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে মুসলমান, এটাও বন্ধ করা ভিতরে দেওয়া যায় নাই। একটা অঙ্গ পড়ে গেছে ও মুসলমান, এটাও বন্ধ করা যায় নাই। এর দুইটার জন্য দুইটা আল্লাহ বলেন ইমানদারের জন্য একটা জায়গা রাখলাম, মুনাফিক কাফেরদের জন্য একটা জায়গা রাখলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয় আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? আটটা জান্নাত। এই জান্নাতীদের কত পাওয়ার, জান্নাতি মানুষের কাছে মুসলমান শোনো এই পৃথিবীর মধ্যে ওরে মুসলমান কত পাওয়ার ইমানদারের, ইমানদারের কত ক্ষমতা। ইমানদারের রুহটা যখন বাইর করতে আসবে আজরাইল, এই পৃথিবীর মধ্যে আজরাইল অনুমতি ছাড়া ইমানদারের ভিতরে ঢুকতে পারবে না, জান্নাতি মানুষের ভিতরে ঢুকতে পারবে না। সালাম দিবে আসসালামু আলাইকুম ভাই। ও দুনিয়ার মানুষ শোনো, ও যুবক সালাম দিবে আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন খান। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? আপনাকে নেওয়ার জন্য আসি। ওরে মুসলমান ডাক দে বলবে আজরাইল। আমি কই আমি তো আপনাকে নেওয়ার জন্য আসি। আজরাইলকে বলবে আজরাইল রে তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল কয় ঢুকবো আপনার এই পৃথিবীর মধ্যে ইমানদারের তো গলা থেকে শুরু করে এই সঙ্গ প্রত্যঙ্গ দিয়া ঢোকে বেশি প্রবেশ করে না মুসলমান। জানটা বাইর হয় হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, নাই নাক দিয়া, নাই মুখ দিয়া, নাই মাথা দিয়া। ডাকতে বলবে আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা গো? আজরাইল বলবে শিহাবুদ্দিন সাহেব, ও শাহাবুদ্দিন খান, রুহুল আমিন সাহেব, আমি প্রবেশ করব আপনার হাত দিয়া। হাত বলবে আজরাইল দাঁড়াও।
এই হাতটা দিয়া কোনোদিন আমি গানের মঞ্চে টাকা দিই নাই, এই হাতটা দিয়া কোনোদিন আমি দুনিয়ার মধ্যে আমি কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা ধরি নাই, এই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করি নাই, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের কাজ করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, এই হাতটা দিয়ে সত্যের দিকে ডাক দিছি, ভালো কাজের জন্য হাতটা বাড়ায়া দিছি, এই হাত দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, শুনে নাও, এইবার চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। ইমানদারের কত পাওয়ার, আপনাদের কত পাওয়ার। আজরাইল দাঁড়ায়া যাবে রে মুসলমান, ডাক দে আজরাইল বলবে পা দিয়ে ঢুকবো, পা বলবে আজরাইল আমার এই পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে, আমার এই পা দিয়া যখন মসজিদে আজান পড়েছিল আমি পাগল গুটি গুটি পায়ে জামাতে হাজির হয়ে গেছিলাম, কোন জান্নাতের বাগানের সংবাদ শুই না, পৃথিবীর মধ্যে মাহফিলের কথা শুই না, আমি পাগল ঘরে থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে মাহফিলে গিয়েছি রে মুসলমান, শুনে নাও, এই পা দিয়ে কোনোদিন আমি গান বাজনা শুনতে যাই নাই, এই পা দিয়ে আমি অন্যায় পথে পা বাড়াই নাই, এই পাটা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মদের আড্ডায় যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মুসলমান ফাইসা মহিলা নিয়ে ঘোরাঘুরি করি নাই, আমার এই পা দিয়ে আমি তো ভালো জায়গা গিয়েছি, গুটি গুটি পেয়ে জান্নাতের বাগানে আসছি। যেমন আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের দিকে গুটি গুটি পা বাড়াইয়া যখন রওনা দিয়ে আসে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা, যে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, শুধু আসার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বান্দারে শুধু সগীরা গুনাহ করো নাই, কবিরা গুনাহ করছো, পদে পদে করছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কদবী রাহমাতুল্লাহ বান করে, বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরবে গো, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কারণ কিয়ামত পর্যন্ত তার নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। ও যুবক, তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, বান্দা বলবে পা দিয়ে ঢুকতে দিব না, চলে যাবে চোখের কাছে, চোখ বলবে বান্দা দাঁড়াও, আজরাইল দাঁড়াও, এই চোখ দিয়া দুনিয়ায় কোনোদিন আমি সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিনই ল্যাংটা মায়া মানুষ দেখি নাই, এই চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো অন্যায় কাজ দেখি নাই, আমার এই চোখ দিয়া দুনিয়ার মধ্যে আমি কোরআনুল কারীম পড়েছি, এই চোখ দিয়া দিনের কাজে আমি বাইর হয়ে গেছি, সুতরাং আমার এই চোখ দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না।